नमस्कार दर्शक बंधुरा आमी एस्ट्रोलजार प्रभास शास्त्री आज आपनादेर सामने तुले धरब बृहस्पतिर ग्रहेर निये। এই যে বৃহস্পতি গ্রহ, এই বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে অত্যন্ত একটি ভাইটাল এবং গুরুত্বপূর্ণ গ্রহ। এই বৃহস্পতি গ্রহ আমাদের সমস্ত দিকের উপরই প্রভাব বিস্তার করে থাকে। যেমন বৃহস্পতি গ্রহ আমাদের শিক্ষা দীক্ষার উপরে প্রভাব বিস্তার করে থাকে, বৃহস্পতি গ্রহ আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির উপরে প্রভাব বিস্তার করে থাকে, আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের বিবাহ, আমাদের সাংসারিক সুখ এবং তাছাড়াও মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের পুরো দায়িত্বটাই বৃহস্পতি গ্রহের উপরে থাকে এবং সন্তানাদির অর্থাৎ পরবর্তী প্রজন্মও বৃহস্পতির উপরে ডিপেন্ড করে থাকে। তাই এই বৃহস্পতি গ্রহ একটা মানব জীবনে শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত গোটাটাকেই কভার করে থাকে। এবং এই বৃহস্পতি গ্রহ জন্মছকের মধ্যে যে 12টি ঘর বা রাশি থাকে মেষ থেকে মীন পর্যন্ত, সেক্ষেত্রে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়। এবং এই বৃহস্পতি লগ্ন সাপেক্ষে কিছু কিছু ঘরে যদি বসে থাকে তাহলে অত্যন্ত শুভফল প্রদায়ী হয়। যেমন বৃহস্পতি যদি লগ্নে বসে থাকে তাহলে সেই বৃহস্পতি মানুষকে ভালো রকম অর্থবৃদ্ধি বা একটা ভাগ্য সৌভাগ্যশালী করায়। তাছাড়াও এই বৃহস্পতি যদি লগ্নে বসে থাকে তাহলে মানুষকে একটু মোটা বা মোটাফা অর্থাৎ ওয়েট গেইন করায়। বৃহস্পতি যদি লগ্নের সেকেন্ড হাউসে বসে থাকে তাহলে ধনস্থান ভালো হয় অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি ভালো হয় তাদের। বৃহস্পতি যদি ফিফথ হাউসে বসে থাকে অত্যন্ত ভালো, সেক্ষেত্রে অনেক রকম হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, কোনো রকম কোনো অ্যাডভাইসমূলক কোনো কাজ বা সরকার রিলেটেড যেমন আমাদের শিক্ষামূলক কোনো চাকরি সেগুলো প্রোভাইড করিয়ে থাকে। লগ্নের নবম স্থানে যদি বৃহস্পতি থাকে ভাগ্য অত্যন্ত সৌভাগ্যশালী হয়, জাতক যে কোনো সিচুয়েশন বা যে কোনো রকম পরিস্থিতির থেকে আলটিমেটলি বিজয় লাভ করতে পারে। এবং সর্বোপরি একাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলেও জাতক কিন্তু সমস্ত রকম বাধা বিপত্তি সরিয়ে এসেও কিন্তু জয়লাভ করতে পারে এবং তার ভাগ্য অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকে। তাছাড়াও এই বৃহস্পতি যদি লগ্নে বা লগ্নের দ্বিতীয় বা লগ্নের পঞ্চমে বা লগ্নের নবমে বা লগ্নের একাদশে যদি বসে থাকে তাহলে এই বৃহস্পতিকে বলা হয়, এই বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যশালী গ্রহ। এবং এই বৃহস্পতি আরও শুভফল প্রদায়ী হয়ে যায় যদি আপনার লগ্নটি মেষ লগ্ন হয়, যদি আপনার লগ্নটি কর্কট লগ্ন হয়, যদি আপনার লগ্নটি সিংহ লগ্ন হয়, যদি আপনার লগ্নটি ধনু লগ্ন হয়, যদি আপনার লগ্নটি বৃশ্চিক লগ্ন হয় এবং যদি আপনার লগ্নটি মীন লগ্ন হয়। এবং বৃহস্পতি যদি এই ভাবগুলির মধ্যে কোনো একটি ভাবে যদি বসে থাকে তাহলে সেই জাতক অনায়াসেই আমাদের একটা জীবনে পাওয়ার জন্য যা যা থাকে সেগুলি অনেক সহজেই পেয়ে থাকে। যদিও সেক্ষেত্রে পুরো জন্মছক অ্যানালাইসিসের একটা ব্যাপার থাকে, কেননা অন্যান্য কোনো গ্রহ কেমন অবস্থায় আছে, কিন্তু তবুও এই বৃহস্পতি জাতককে অত্যন্ত সৌভাগ্যশালী করায় আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে আরম্ভ করে পয়সাপাতি টাকা পয়সার দিক থেকে আরম্ভ করে ঘরবাড়ির দিক থেকে আরম্ভ করে সমস্ত রকম দিকটাই কিন্তু ভালো পরিমাণে করায়। এবং এই বৃহস্পতি মানুষকে জীবনে কোনোদিনই হ্যান্ড টু মাউথ হতে দেয় না, মোটামুটি একটা ভালো জীবনযাপন লিড করাতে সক্ষম একাই এই বৃহস্পতি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী অনুষ্ঠানে আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব এই জ্যোতিষশাস্ত্রের নিয়ে। তো আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে তাহলে আমার পুরুলিয়াতে একটি চেম্বার আছে, এবং তাছাড়াও আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে সেক্ষেত্রেও নিচে যে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনাদের যার যেমন সমস্যা সেই সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্যার থেকে আপনাদেরকে বার করে দেওয়ার। ধন্যবাদ।